হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি পূজার বাড়িতে যাব বলে। 5 পয়সার একটা ইয়াররিং পরেছি আজকে আমি। ট্রেনে করে চলে এসেছি শ্রীরামপুর স্টেশন। এই মীনাক্ষীর সাথে বহু মাস পরে দেখা হলো। এখন আমরা চলে এসেছি চুঁচুড়া স্টেশনে। স্টেশনের সামনেই একটা জগদ্ধাত্রী পুজো হয়, তো সেই প্যান্ডেলেই আমরা ঢুকে পড়েছি এই মুহূর্তে। মিষ্টি কিনে আমরা টোটোতে উঠে পড়েছি এখন। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আজকে টোটোর ভাড়া একটু বেশি। এবার আমরা পূজার বাড়িতে চলে এসেছি। দেখুন, একটুখানি খেয়ে নিয়েছে, দিয়ে আমার প্লেটে তুলে দিয়েছে এই মেয়েটা। ও তুই করছিলিস, বদলাটা নেবনি। কি ওটা মুখের মেকআপ শুকানো নাকি? চার্জ দিলে জোরে হবে। ও চার্জ শেষ? না, চার্জ রয়েছে, হাওয়া পড়ছে না। ওটাই খাবে বলছিল, কিন্তু ও বলছিল লুচি খাবে, তাই না? বল তোমার ভাই। তুমি স্নান করো ওকে? হ্যাঁ, বড় পাখি না, কি করে না হলে হবে? টিয়া পাখি তো এটা চন্দনা। চন্দনা টিয়া পাখি একটা জাত। আগের বারে ছিল না? না, হ্যাঁ আগের বারে। তোমরা কখন আগের বছর এসেছিলাম। এখন আমরা চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়ার প্রস্তুতি দেখতে। মিক্সিতে এখন টেস্ট হচ্ছে আর এদিকে পূজা রান্না হচ্ছে। भागो, कहा गया? ये देखो गेम आ गया, ये खेलेगा। स्टार्ट। इसको नहीं दिखाता? नहीं दिखाता। क्यों नहीं दिखाता? अच्छा नहीं लगता। ওকে বাই। মৌমিতাও চলে এসেছে, ওর সাথেও অনেক মাস পর দেখা হচ্ছে। পূজা এদিকে আমাদের খাবার নিয়ে চলে এসেছে। খাবার দেখে এখন আমার লোভ লাগছে, খাওয়া যাক চলো। আজকে ফার্স্ট টাইম দেখলাম মীনাক্ষী সিঁদুর পরেছে। ও বললো ও নাকি রোজই পরে। আমার হঠাৎ করে মীনাক্ষীর কোলে শুতে ইচ্ছা করছিল, তাই ওর কোলে শুয়ে পড়েছি। কেন এসছিস এতদিন পর? এসে অত্যাচার শুরু করেছিস, কেন এসছিস? বাবা গো, পারি না, কত রকম দেখো বাবা গো। এখন সাজাসুজির পর্ব চলছে। তুই আগে মেকআপ করলি না, লাইনার করছিস? মীনাক্ষী এবারে কম জামা নিয়ে এসেছে আর আমি বেশি জামা নিয়ে এসেছি, সে কারণে আমি ওকে বললাম তুই আমার জামাটা পর। ওর জামাটা হয়েও গেছে, বেশ ভালো লাগছে ওকে পরে জামাটা। আমরা আগের বছরও পূজা বাড়িতে এসেছিলাম। একটু টাকা রিলস বানাবো। বাবা রিলস বানাবি। মিনু হাই, আমার কাছে একটু সাজিয়ে দিবি। আরে বল দে একটু। তোরা সবাই একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ভাই,
আমি দুটো বল দে একটু তোরা সরকার এই চোপা ঠিক আছে কালো দুটো দুই দিকে সাজিয়ে দিবি এই বল এইটার বাক্সটা পেলে বলবি তো, আমি পাইনি কিন্তু ব্রাশগুলোর মধ্যে রাখি না হারিয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি, এটা আমার ফাইনাল লুক। সে এখন মৌমিতাকে সাজিয়ে দিচ্ছে। এদিকে পূজা সাজছে। সেজে গুজে এখন আমরা বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। পূজার বাড়িতে আসার পরে সকালে আমার পিরিয়ডস হয়ে গেছিল, সেই কারণে একটা মেডিকেল স্টোর থেকে প্যাডও কিনে নিলাম। লাইটিং এর জন্য বিখ্যাত। এই প্যান্ডেলের কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। যারা আমাদেরকে ছোট থেকে বড় করেছে, আমরা যেন তাদের কথা কখনো না ভুলি, আমরা যেন তাদের যত্ন নিই, আমরা যেন এটাও না ভুলি একটা সময় পরে আমাদেরও বয়স হবে, আমরাও বৃদ্ধ হব। আমাদের থেকে কিন্তু নেক্সট জেনারেশন অনেক কিছু শিখবে। তো আমরা যেন ভুলে না যাই আমাদের বাবা মাকে। আমাদের দায়িত্ব আমাদের বাবা মায়ের খেয়াল রাখা, সেটা যেন আমরা কখনোই না ভুলে যাই। দেখো কত সুন্দর সুন্দর লাইটিং, দেখলেই মন ভালো হয়ে যায়। এই প্যান্ডেলটা মেইন রোড থেকে বেশ ভেতরেই রয়েছে। চলো ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। ভিডিও করতে গিয়ে দেখছি সবাই চলে গেছে। এখানে কালী মন্দির রয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় আমি শুধুমাত্র প্রতিমাগুলোই দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে আমার। বোতলটা ফেলে দে, শেষ হয়ে না, ফেলবো না। বোতলটা কি করবি? সুন্দর বোতল, খেয়ে নে। খাবো না, আমার টয়লেট পাচ্ছি, তুই ঢোকা। অনেক হেঁটে নিয়েছি, এখনো অনেক প্যান্ডেলের ঠাকুর দেখা বাকি আছে। এই গাছের প্যান্ডেলটা আমাদের এখানে কলকাতাতে হয়েছিল, কিন্তু ওই প্যান্ডেলটায় আমি যেতে পারিনি, কিন্তু খুব ইচ্ছে ছিল আমার যাওয়ার। কিন্তু চন্দননগরে এসে সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছে, সেই জন্য আমি ভীষণই হ্যাপি। এখন আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। চন্দননগর স্ট্যান্ডটা আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আরে না রে, আমার বাড়ি কোথায় বল, ফটো তুলবো। এখন আমরা চলে এসেছি বড় বাজারে। এই পাখা লাইটিং গুলো খুব সুন্দর লাগছে দেখতে। পাখাগুলো দেখেই আমার ফটো তুলতে ইচ্ছা করছে।
আর এখন আমি দাঁড়িয়ে পড়েছি ফটো তুলতে। এখন আমরা চলে এসেছি খাবার খেতে। বাবা এখানে এত এত কি হচ্ছে? প্যারিসে চলে এসেছি, প্যারিসে।
আনকমফোর্টেবল লাগছিল। যারা যারা এখনো এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখেনি, তো তাদেরকে আমি বলবো 1 বছর ঘুরে এসো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমরা বিদ্যালঙ্কারের দিকে যাচ্ছি। বিদ্যালঙ্কারের বাঁ দিকে একটা কাকুর দোকান আছে, উনি খুব ভালো ঘুগনি বানায়। আগে আমরা যখন যেতাম প্রত্যেক বছর ওখান থেকে ঘুগনি খেতাম। রাস্তার লোক সংখ্যা দেখে মনেই হবে না এখন 2:30 বাজে। এই ঠাকুরটাকে অনেক সোনার গয়না পরানো হয়েছে। একজন ফুচকা খাচ্ছে, সেই কারণে আমরা সবাই ওয়েট করছি। মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার এই প্যান্ডেলের কনসেপ্টটাও খুব ভালো লেগেছে। আমরা কিন্তু সবাই এক, আমরা রক্তে মাংসে গড়া মানুষ। আসুন আমরা ভেদাভেদ না করে একসাথে মিলেমিশে বাঁচি। এবছর দুর্গাপুজোতে কাশীবোস লেনে এই প্যান্ডেলটা হয়েছিল, তো এই প্যান্ডেলটাতে আমার যাওয়া হয়ে ওঠেনি। আজকে এই প্যান্ডেলটাতেও আমার ঘোরা হয়ে গেল, চন্দননগরে এসেছি বলে। অসাধারণ করেছে প্যান্ডেলটা। এখন আমরা যেই প্যান্ডেলটার দিকে যাচ্ছি, এই প্যান্ডেলটাও কিন্তু রাস্তা থেকে অনেকটাই ভিতরে। বাদিকটাতে একটা ঝর্ণা করা হয়েছে। চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। এখন প্রায় 3:30 বাজতে যায়। এখন কিন্তু ভিড়টা অনেকটাই কমে এসেছে। আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।